আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এটা হচ্ছে আমাদের যে কম্পিটিটিভ এক্সাম যে হয় সেই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং এই আলোচনাটা একটু অন্যরকমের হবে। অন্যরকম আই মিন টু সে যে সব জানা বিষয় সবই আমরা জানি, যারা কম্পিটিটিভ এক্সামে আছেন তারা সবাই জানেন। তো আমরা একটু অন্যভাবে পড়ার চেষ্টা করি, পড়াশোনাটাকে একটু বুস্ট করার চেষ্টা করি। তো আজকে আমি যেটা বিষয় বেছে নিয়েছি সেটা হচ্ছে এই যে 1875 এটার সঙ্গে আমরা বিভিন্ন ঘটনাকে লিঙ্ক করতে পারি। যেমন আমরা যদি বলি 1 নাম্বার মোহামেডান এংলো ওরিয়েন্টাল কলেজ, যেটা মোহামেডান এংলো ওরিয়েন্টাল কলেজ যেটা এস্টাবলিশ হয়েছিল 1875 খ্রিস্টাব্দে, 1875 খ্রিস্টাব্দে, 1875 খ্রিস্টাব্দে। তো 1875 খ্রিস্টাব্দে 24 মে, এবং এই যে 24 মে 1875 খ্রিস্টাব্দে এটা এস্টাবলিশ হয়েছিল, এর সঙ্গে রিলেশন আছে কার? এর সঙ্গে রিলেশন আছে আমরা জানি যে কুইন ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়া 56 বার্থ অ্যানিভার্সারিতে এটা ফাউন্ডেশন হয়েছিল। তাহলে রানী ভিক্টোরিয়ার জন্ম তারিখটা কত? রানী ভিক্টোরিয়ার জন্ম তারিখ 24 মে 24 মে 1819। এবং এই রানী ভিক্টোরিয়া, কুইন ভিক্টোরিয়া, যিনি আয়ারল্যান্ড এবং ইউকে, আয়ারল্যান্ড প্লাস ইউকে, ইউনাইটেড কিংডম, এখানকার তিনি সম্রাজ্ঞী ছিলেন, রানী ছিলেন। তো তিনি আয়ারল্যান্ড এবং ইউকে রানী পদে বা সম্রাজ্ঞী পদে অধিষ্ঠিত ছিলেন 1837 থেকে 1901, 1837 টু 1901। তো তার জন্য দীর্ঘ প্রায় 64 ইয়ার্স তিনি আয়ারল্যান্ড এবং ইউনাইটেড কিংডমের রানী পদে বহাল ছিলেন, যার কারণে তার সময়কালকে বলা হয় ভিক্টোরিয়ান এজ। ঠিক আছে? তো তাহলে আমরা লিঙ্ক করলাম, দেখো 1875 খ্রিস্টাব্দে মোহামেডান এংলো ওরিয়েন্টাল কলেজ এস্টাবলিশ হলো। কার জন্ম দিবসকে উৎসর্গ করা হয়েছিল? 24 মে, যা মহারানী ভিক্টোরিয়ার যে জন্মদিন, সেই মহারানী ভিক্টোরিয়াকে উৎসর্গ করে এই মোহামেডান এংলো ওরিয়েন্টাল কলেজ এস্টাবলিশ করেছিলেন কে? স্যার সৈয়দ আহমেদ খান। তো এরপরে যেটা আমরা দেখব যে এই 1875 খ্রিস্টাব্দে আরেকটা ইভেন্ট এর সঙ্গে আমরা রিলেশন এস্টাবলিশ করতে পারি, যেটা হলো বিরসা মুন্ডা, যিনি 1875 খ্রিস্টাব্দে, মানে 1875 খ্রিস্টাব্দে 15 নভেম্বর 15 নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন উলিহাটুতে, যেটা ঝাড়খণ্ড। এবং এখান থেকে আরেকটা জিনিস মনে রাখতে হবে আমাদের, যে এই যে ঝাড়খণ্ড এস্টাবলিশ হয়েছিল কখন? ঝাড়খণ্ড এস্টাবলিশ হয়েছিল 2000, ইন দ্য ইয়ার 2000। ওকে,
in the year 2000 from বিহার থেকে সেপারেট হয় 2000 খ্রিস্টাব্দে এবং ঝাড়খণ্ডের প্রতিষ্ঠা দিবস হচ্ছে 15 নভেম্বর। তাহলে বিরসা মুন্ডা আমরা ইতিহাসে পড়েছি, বিরসা মুন্ডা যিনি মুন্ডা বিদ্রোহের সঙ্গে জড়িত, মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন বা মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। মুন্ডা বিদ্রোহ যেটা হয়েছিল 1899 থেকে 1900। বিরসা মুন্ডাকে বলা হতো ধরতি আবা, ঠিক আছে, বিরসা মুন্ডাকে বলা হতো ধরতি আবা। এবং এখানে এই মুন্ডা বিদ্রোহের সঙ্গে একটা শব্দ জড়িত আছে কুলগুলান। ওকে, নেক্সট আমরা এই 1875 এর সঙ্গে এই 1875 এ এই সালের সঙ্গেই জড়িত আরেকটা ইভেন্ট, যেটা হলো আর্য সমাজ যেটা এস্টাবলিশ হয়েছিল এটাও 1875 এ এস্টাবলিশ হয়েছিল। আর্য সমাজ এস্টাবলিশ হয়েছিল 1875 এ। তারিখটা বিভিন্ন জায়গায় কয়েক জায়গায় দেখেছি আমি, কোথাও আছে 10 এপ্রিল, হ্যাঁ, আবার কোথাও আছে 12 এপ্রিল, এটা দেখে নেবেন আপনারা। তো আর্য সমাজ এস্টাবলিশ হয়েছিল ওই 1875 খ্রিস্টাব্দে বাই স্বামী দয়ানন্দ সরস্বতী। কোথায় এটা হয়েছিল? মুম্বাই, মহারাষ্ট্র। ওকে, এবং এই স্বামী দয়ানন্দ সরস্বতী একটা স্লোগান দিয়েছিলেন, যেটা হচ্ছে গো ব্যাক টু দ্য বেদাস। তাহলে আমরা এই পর্যন্ত এই 1875 এর সঙ্গে জড়িত যে ঘটনাগুলো বা ইভেন্টগুলো, সেটা হচ্ছে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ, তারপরে পেলাম বিরসা মুন্ডার সঙ্গে আবার ঝাড়খণ্ড রাজ্য, তারপরে পেলাম আর্য সমাজ। তারপরে আরো যদি দেখি 1875, দেখেন এগুলো কোনোটা ইভেন্ট হিস্ট্রিতে যেতে পারে, কোনোটা জিওগ্রাফিতে যেতে পারে, কোনোটা সায়েন্সে যেতে পারে, বিভিন্ন সাবজেক্টের সঙ্গে এগুলো রিলেটেড। নেক্সট, এই 1875 এর সঙ্গেই আরেকটা যেটা গুরুত্বপূর্ণ ইভেন্ট, সেটা হলো সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল প্যাটেলের জন্ম 31st of October 1875। ওকে, 31st of October 1875 তিনি জন্মগ্রহণ করেছিলেন, যেটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে নাদিয়াদ, খেড়া ডিস্ট্রিক্ট পড়বে, খেড়া ডিস্ট্রিক্ট গুজরাট। ঠিক আছে, নাদিয়াদ, খেড়া ডিস্ট্রিক্ট গুজরাট, এখানে সর্দার বল্লভভাই প্যাটেল জন্মগ্রহণ করেছিলেন। এবার বল্লভভাই প্যাটেল জড়িত, যেটা আমরা জানি বারদৌলি সত্যাগ্রহের সঙ্গে জড়িত, এবং সর্দার উপাধি দিয়েছিলেন বারদৌলির মহিলারা। হ্যাঁ, যদি অপশনে বারদৌলির মহিলা অপশন এটা না থাকে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার ঠিক করতে হবে মহাত্মা গান্ধী। ঠিক আছে, তো আবার এই সর্দার বল্লভভাই প্যাটেল তিনি আবার স্বাধীন ভারতের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন। যদিও বর্তমানে ডেপুটি প্রাইম মিনিস্টার পদটি নেই। তো এবং তিনি প্রথম হোম মিনিস্টার ছিলেন।
ফার্স্ট হোম মিনিস্টার, যিনি এই হোম মিনিস্টার পদটিকে সার্ভ করেছিলেন 1947 টু 1950, কারণ 1950 আই থিঙ্ক 1950 15 ডিসেম্বরে তিনি দেহত্যাগ করেন। 1950 15 ডিসেম্বরে তিনি মারা যান। He was died in the year 1950 on 15th December. ওকে, এবং এই সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবস যেটা 31শে অক্টোবর, এই 31শে অক্টোবরকে আমরা ন্যাশনাল ইউনিটি ডে হিসাবে পালন করি। আমাদের ভারতের জাতীয় ঐক্য দিবস হচ্ছে 31শে অক্টোবর, ন্যাশনাল ইউনিটি ডে। ওকে, নেক্সট আবার আমরা এই 1875 এর সঙ্গেই আরেকটা ইভেন্ট আছে, সরি এবার 1875 না, এবার আমরা 75 কে মার্ক করব। 75 এতক্ষণ 1875 কিন্তু আমাদের এখানে একটা নিয়ম যেটা হচ্ছে কানেক্টিং দ্য ডট, কানেক্টিং লিংক করে আমরা পড়তেছি। কানেক্টিং লিংক যেটা হচ্ছে আমাদের 75 1175। এবার 1175 এ কি হয়েছিল ঘটনা? মোহাম্মদ ঘুরি, 1175 এ মোহাম্মদ ঘুরি যিনি ফার্স্ট ইন্ডিয়া অ্যাটাক করেছিলেন, এবং 1175 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি প্রথম ভারত অভিযান করেন বা প্রথম ভারত আক্রমণ করেন এবং পাঞ্জাব দখল করেন। পাঞ্জাব দখল করেন। এর সঙ্গে আরেকটা যেটা 75 কে এবার যদি আমরা ওই 1875 থেকে 75 কানেক্টিং লিংক করলে 75 থেকে এই যে এটা পেলাম আমরা 1175 খ্রিস্টাব্দ, অর্থাৎ 1175। এবার আবার যদি বলি আরেকটা ইভেন্ট যেটা হচ্ছে 1575 এ কি হয়েছিল? ভারতের ইতিহাসে যেটা আমরা জানি যে আকবর ইবাদতখানা প্রতিষ্ঠা করেছিলেন। আকবর যিনি ইবাদতখানা এস্টাবলিশ করেছিলেন। ইবাদতখানা আছে কোথায়? যেটা রয়েছে ফতেপুর সিক্রিতে। নেক্সট আরেকটা যেটা আমরা পাবো 1875 আবার চলে গেলাম 1875 এ। এই 1875 এ কি হয়েছিল? যেটা হচ্ছে দাক্ষিণাত্য বিদ্রোহ বা ডেকান রিভোল্ট। 1875 এ হয়েছিল, যেটা 12ই মে হয়েছিল শুরু সুপা গ্রামে, পুনা ডিস্ট্রিক্টের সুপা গ্রামে, সুপা ভিলেজে, আর পুনা ডিস্ট্রিক্টে। এখানে একজন মহাজন ছিল। এই যে ডেকান রিভোল্টের ক্ষেত্রে আমরা একজন মহাজনের নাম মনে রাখবো, তার নাম হচ্ছে কালুরান। ঠিক আছে, কালুরানের এগেনস্টে কৃষকরা বিদ্রোহী হয়ে উঠেছিল, এবং কৃষকদের কালুরান ভার্সেস কৃষক। তো কৃষকদের নেতা ছিলেন কে? কৃষকদের নেতৃত্ব দিয়েছিলেন বাবা সাহেব দেশমুখ। এবার আমরা আরেকটা যেটা পাবো, এই 75 কে রুট ওয়ার্ড ধরে, বা এই 1875 এ আরো ইভেন্ট হয়েছিল, যেটা হচ্ছে একটা নিউজ পেপার, যেটা হচ্ছে দ্য স্টেটসম্যান নিউজ পেপারটি প্রথম প্রকাশ হয়েছিল 1875 এ। দ্য স্টেটসম্যান নিউজ পেপারটি প্রথম প্রকাশিত হয়েছিল 1875 এ, এবং প্রথম সম্পাদক ছিলেন কে? রবার্ট নাইট।
এই 1875 এ আরেকটা ইভেন্ট হয়েছিল, যেটা হচ্ছে ইন্ডিয়ান লিগ। ইন্ডিয়ান লিগ এস্টাবলিশ হয়েছিল। ইন্ডিয়ান লিগ, ইন্ডিয়ান লিগ, ইন্ডিয়ান লিগ বাই শিশির কুমার ঘোষ, বাই শিশির কুমার ঘোষ, বাই শিশির কুমার ঘোষ। ওকে, নেক্সট এই 1875 এ আরেকটা ইভেন্ট হয়েছিল, যেটা হচ্ছে থিওসফিক্যাল সোসাইটি। থিওসফিক্যাল সোসাইটি, থিওসফিক্যাল সোসাইটি। বাই এই থিওসফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? ম্যাডাম ব্লাভাটস্কি আর হচ্ছে কর্নেল ওলকট। ম্যাডাম ব্লাভাটস্কি আর হচ্ছে কর্নেল ওলকট। এটা হয়েছিল ইউএসএ তে, আমেরিকায়, ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র। এটাকে আবার যদি আমরা সায়েন্সের সঙ্গে লিঙ্ক করি, এই 1875টাকে, 1875 এ আরেকটা যেটা সায়েন্সের ক্ষেত্রে ইভেন্ট হয়েছিল, সেটা হলো গ্যালিয়াম আবিষ্কার হয়েছিল। গ্যালিয়াম আবিষ্কার হয়েছিল। গ্যালিয়াম আবিষ্কার হয়েছিল কবে? 1875 এ। 1875 বাই কে আবিষ্কার করেছিলেন? পল এমিলি। নামটা পল এমিলি লিকক। নামটা বড়। পল এমিলি লিকক দি বয়েস ব্রডরেন। পল এমিলি লিকক বয়েস ব্রডরেন। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম এখানে যে এই যে 75 থেকে আমি বিশেষ করে 1875 গুলো, 1875 আমরা কতগুলো ঘটনা পাচ্ছি? 1875 এ পাচ্ছি আমরা আলিগড় অ্যাংলো মোহামেডান কলেজ। 1875 এ আমরা কি পেলাম? মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। তারপরে তোমার বিরসা মুন্ডার জন্ম 1875 এ। 1875 এ পেলাম আমরা আর্য সমাজের প্রতিষ্ঠা। 1875 এ পেলাম আমরা সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মসাল। এবং 1875 এ পেলাম আমরা দাক্ষিণাত্য বিদ্রোহ। 1875 এ পেলাম আমরা দ্য স্টেটসম্যান পত্রিকার প্রকাশ। ইন্ডিয়ান লিগ 1875 এ এস্টাবলিশ হয়েছিল। তারপর থিওসফিক্যাল সোসাইটি এস্টাবলিশ হয়েছিল। আর গ্যালিয়াম আবিষ্কার করেছিলেন 1875 এ। এবং মাঝখানে এই দুটা যে 1175 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি প্রথম ভারত অভিযান করেন এবং পাঞ্জাব দখল করেন। 1575 খ্রিস্টাব্দে আকবর ইবাদত খানা এস্টাবলিশ করেছিলেন ফতেপুর সিক্রিতে। তাহলে এইভাবে যদি আমরা জাস্ট একটা সাল ধরলাম বা একটা সংখ্যা ধরলাম 75 থেকে আমি এই 75 সংখ্যাটাকে আমি 1175, 1575, 1875 এ অনেকগুলো ইভেন্ট, আর মাঝখানে দুটা 75 এ 1175, 1575 এর বিভিন্ন ইভেন্টগুলো আমরা লিংক করে দিলাম। তাহলে আমাদের এই যে প্রিপারেশনটা একটু বুস্ট হবে। তাহলে আমরা আরো এগুলো সবই জানা ঘটনা, আপনারা সবই জানেন, তো তবুও একটু জিনিসগুলোকে আরেকবার এইভাবে যদি আমরা মানে সাজিয়ে নিই, লিংক করে নিই, তাহলে হয়তো জিনিসটা আরো বুস্ট পাবো।